আর আলোচনায় এসেছি। আমি দুইটা শব্দ একটু রেফার করে যাই। আমরা গত বছর 5ই অক্টোবর আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার আমন্ত্রণে 2024-এর কথা বলছি, যখন গেলাম এবং এই কমিশন গঠন হয়, তখন তিনি যখন আমাদেরকে জানালেন, ওনার সাথে পরিষ্কারভাবে কথা হয়েছে 5ই অক্টোবর। উনি বললেন যে যার যার মত বলুক, আমি সব মত শুনব, যেসব মতে একেবারে ঐক্যমত্য আছে সেটা আমি গ্রহণ করব, আর 19-20 থাকলে আলাপ আলোচনা করে ঐক্যমত্য হলে হবে অথবা নাই। তাহলে ঐক্যমত্য মানে আমরা এই ভিত্তির উপর এখানে এসেছি। দ্বিতীয় রাউন্ডের আলোচনায় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা দ্বিতীয়বার যখন এলেন, আপনারা ছিলেন, সবাই সাক্ষী, তিনি কিন্তু 15ই ফেব্রুয়ারি এবছরের একই কথা বলেছিলেন। তাহলে ঐক্যমত্যের ধারা এটা। তো আমাদের ঐক্যমত্য কমিশন অনেক আলোচনায় এনেছে, তো অনেক আগে বলেছি, আমি এটা রিপিট করতে চাই না। ওনারা কিছু আলোচনা আনেছেন, তার মধ্যে আমাদের সংবিধানের মূলনীতি প্রশ্নে আমরা প্রথম দিনই বলেছিলাম যে দেখেন, এই ধরনের মূলনীতি প্রশ্নে ঐক্যমত্য হওয়া সম্ভব না, কারণ এখানে বিভিন্ন আদর্শের মানুষ আছে। কারণ এই ব্যাপারে ডিসিশন নেবে জনগণ, রাজনৈতিক দল জনগণের কাছে যাবে, জনগণ ডিসিশন নেবে একটা দেশ কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে, তার সংবিধানের মূলনীতি কী হবে। সুতরাং ওর বাইরে এইখানে বসে কোনো কিছু করার ইখতিয়ার আমাদের নাই, ঐক্যমত্য হব না। কারণ ঐক্যমত্য যেহেতু ওই আগেই বলেছি, এইটার মধ্যে চাপাচাপি করতে চাই না। কিন্তু ওনারা, আমরা খুবই কি বলবো, যে ক্ষোভের সাথে লক্ষ্য করলাম গতকাল ওনারা আবার একই প্রস্তাব এনেছেন, যার জন্যে আমরা গতকালই ওনাদের কাছে বিকল্প প্রস্তাব উত্থাপন করেছিলাম যে যদি এই ব্যাপারে ঐক্যমত্য হতে চান, কারণ এটা মনে রাখতে হবে, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত আমাদের এই সংবিধান অনেক অসম্পূর্ণতা আছে বলে আমরা আলোচনা করছি যাতে সম্পূর্ণ করা যায়, কিন্তু মূলনীতির প্রশ্নে ছাড় দেওয়া সম্ভব না।